থেকে এটা আবার কন্টিনিউ আচ্ছা পুরোটাই আমরা রবীন্দ্র সরোবর এটাই তো পুরো আচ্ছা কোন পার্কটা আপনারা বন্ধ করে রেখেছেন? আমাকে কিছু বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলে মেয়েরা এসেছিল, ওরা প্র্যাকটিস করতো ওখানে, তালা লাগানো আছে বললে 12, 13, 14, 15 বছরের মেয়ে। ওরা বললো রবীন্দ্র সরোবরে ওরা প্র্যাকটিস করতো। এটা আগে বন্ধ ছিল, এটা এখন যতদূর আমাদের কাছে ইনফরমেশন আছে এটা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে এটা এখন ওপেন টু অল করে তিনটে রোয়িং ক্লাব আর এখানে যে সুইমিং ক্লাব ডেক ফ্রেন্ডস ক্যালকাটা স্পোর্টস আর অ্যান্ডারসন তিনটে সুইমিং ক্লাব। সিওয়েজ সিস্টেমটা এটা ঢুকে পড়ছে না এরা আমরা ভিডিও দিয়েছে, আমরাও দেখে দেখেছি ডাইরেক্ট করছে পরে আমরা একবার তো পটি ভেসে উঠেছিল হলুদ হয়ে সব আর লেকের জল। মসজিদ যেটা আছে না লেকের মসজিদ, সেটা তো আপনি অফেন্ডেড, সেটা যদি আপনি ভিজিট করেন দেখবেন ডাইরেক্ট পড়ছে কোনো সরেজ নেই। কোনো স্যার। আমি এনকোয়ারি পাঠাচ্ছি, আপনি এনকোয়ারি করিয়ে দেন, যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যদি না ঠিক থাকে দিল সেন্টার নোটিস। লেকের মধ্যে তো করতে ম্যাডাম শুনুন, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট বলেছিল, মিনিস্ট্রি অফ এত সুন্দর একটি লেক, এখানে যারা মর্নিং ওয়াকার্স তাদের কাছ থেকে আমি জানতে পারছি যে এখানে 3টে ক্লাব, সুইমিং ক্লাব, এবং এখানে 3টে ক্লাব তাদের যে ড্রেনেজ সিভারেজ সিস্টেম সেটা চেক করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে একটা মসজিদ বা মাদ্রাসা কিছু একটা আছে, মসজিদ, তার সিভেজ সিস্টেমটা পুরো নাকি কোনো ট্রিটমেন্ট নেই, সেটা নাকি ডাইরেক্টলি লেকে পড়ছে, এটা আমাকে দেখতে হবে। ইললিগাল কনস্ট্রাকশন লেক করছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নিয়ম আছে যে লেকের অবধি আপনি করতে পারেন না, তো সেটাও আমাকে এনকোয়ারি বসিয়ে দেখতে হবে যে আপনি যেটা করেছেন সেটা whether it is approved by NGT or not. ড্রেজিং হয়নি বহুদিন ধরে, লেকের যারা অফিসিয়ালস রয়েছেন তারা বললেন এনজিটিকে পাঠানো হয়েছিল, কিন্তু সেটা লাস্ট 15 বছর কিছু হয়নি। সো ড্রেজিং করতে হবে। মাঝে নাকি মাছ মরে যাচ্ছিল, ফাইটো নম না কি বললেন, কি পাওয়া যাচ্ছে ফাইটো নম, পলিফর্ম যেটা নাকি ফিকাল ম্যাটারের সাথে থাকে, সেই পলিফর্ম ব্যাকটেরিয়া থাকার জন্য হয়তো মাছ মরে যাচ্ছে, সেটাকে ঠিক করা। পেভমেন্টের এবড়ো খেবড়ো অবস্থা, প্রচুর সিনিয়র সিটিজেন্স এখানে আসেন, তারা হুচুট খেয়ে পড়ছেন, তো সেটাকে রাস্তাটাকে ঠিক করতে হবে। ক্লিনলিনেস, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্বচ্ছতা সে স্বাগত, এখানে অনেক জায়গাতে আমি পেপার পড়ে আছে এসব দেখিনি, কিন্তু গাছের পাতা ঢিপ করে রাখা রয়েছে এক জায়গায়, পরিষ্কার করা হয়নি, ডাল পড়ে রয়েছে, ঝোপঝাড় অজস্র চারিদিকে, সেটা যে একটা ঝোপটাকে সুন্দর করে কেটে সিস্টেম্যাটিক যেরকম বিদেশে আমরা দেখি বা অন্য আমাদের রাজ্যেও দেখি, ওটা আমি বলেছি 15 দিন বাদে আসবো। টয়লেট আপাতত মনে হয় খুব একটা কমপ্লেন পাইনি, ইউজ অ্যান্ড পে টয়লেট, তো সেটাকেও ঠিক করা। কুকুরের একটা সমস্যা, কুকুর এখানে ঢুকছে এবং পেট লাভার্সরা যে কোনো জায়গাতে পার্টিকুলার জায়গা করা আছে, কিন্তু সেখানে না খেতে দিয়ে বিভিন্ন জায়গায় তারা খেতে দিচ্ছে, যে কারণে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে। সবার কাছেই আমার হাত জোর করে অনুরোধ যে একটু কোঅপারেট করতে হবে। একা মাননীয় শুভেন্দু অধিকারী সরকারের পক্ষে তো পুরো রাজ্যকে মানে সুন্দর রাখা, পরিষ্কার রাখা সম্ভব নয়, সবাই আপনারা এগিয়ে আসুন, সবাই দায়িত্ব নিই। কুকুরকে অবশ্যই খেতে দেবে, আমি নিজে কুকুর ভীষণ ভালোবাসি, কিন্তু পার্টিকুলার যে জায়গা করে দিচ্ছে সেই জায়গাতেই খেতে দিতে হবে, এবং লেকের মধ্যে কুকুর না থাকাটাই বেটার। লেকের যে সিকিউরিটি, সে কেন বাইরের কুকুর ঢুকতে দিচ্ছে, এটাও একটা প্রশ্ন। আর যদি ঢুকে গিয়ে থাকে, এখানেই তারা থাকে, তাহলে সেই ব্যাপারটা দেখতে হবে, তাদেরও যাতে অসুবিধা না হয়, কিন্তু পরিষ্কার রাখতে হবে। এই সাদার্ন এভিনিউ রাস্তার উপরেও যাদের নিজেদের বাড়িতে কুকুর আছে, তারা কুকুরকে নিয়ে আসছেন, বেড়াতে বেরোচ্ছেন, অবশ্যই বেরোবেন, কিন্তু রাস্তায় যদি কুকুর পটি করে তাহলে সেই পটিকে তুলে নেবার দায়িত্ব কিন্তু আপনাদের। যে কোনো বিদেশে আপনি যান, অন্য রাজ্যেও যান, আপনাকে একটা প্লাস্টিকের প্যাকেট এবং কুকুরের পটি তোলার জন্য জিনিস পাওয়া যায়, কুকুর পটি করলে সঙ্গে সঙ্গে প্যাকেটের মধ্যে তুলে ডাস্টবিনে ফেলে দিন। কিন্তু আপনি যদি
পেভমেন্টের ওপর নোংরা করে দিয়ে যান, তাহলে সাধারণ মানুষ যাদের বাড়িতে কুকুর নেই তারা কেন সহ্য করবে? তো এটা আমি রিকোয়েস্ট করব আমার মতো যারা কুকুর লাভার, পেট লাভার্স, তারা এই বিষয়টা দেখা। সুতরাং সবাইকে এগিয়ে আসতে হবে, টিম ওয়ার্ক করে এই কাজটা করতে হবে। এত সুন্দর একটি জায়গা যেটা আমরা হারাতে পারি না। অনেকটা ওই দিকটাও বলছে অনেক ন্যারো হয়ে গেছে, ক্লাবসের দিকটা চিকেন নেকের মতো হয়ে গেছে, সেখানেও তো এটা করতে দেওয়া যায় না। সুতরাং ক্লাবটা যাতে বাঁচিয়ে রাখতে পারি লেকটাকে, সেটা আমাদের দেখতে হবে। সেফটি অ্যান্ড সিকিউরিটিটা কি দেখলেন? সিসিটিভির কথা বলতে সিসিটিভির কথা বলা হয়েছে, সিসিটিভি আমফানের পর থেকে সিসিটিভি ঠিক করা হয়নি। আমি আজকেই সিপি সাহেবকে কথা বলবো, এটা পুলিশের আন্ডার, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি জানাবো। সিসিটিভিটা আমাদের আন্ডারে নয়, তো হোমের আন্ডারে, পুলিশের আন্ডারে। পুলিশকে বলবো, এবং আমাদের এখন সম্পূর্ণভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারে মানুষের সুরক্ষা, মানুষের সম্মান, মহিলাদের সুরক্ষা ফার্স্ট প্রায়োরিটি, হেডিং দ্য লিস্ট। সুতরাং এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। কেউ বলছেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ হয়নি, আর স্টেট প্রকল্পের টাকা এটা যারা মর্নিং ওয়াকার্স তারা আমাকে জানিয়েছেন, কিন্তু এই বিষয়গুলো আমি জানি না। এই বিষয়ে যেটা বললেন সেটা আমি ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ নেব। যদি খরচা না হয় তাহলে এখন খরচা হবে, এখন নতুন সরকার এসছে, পুরো দমে খরচা হবে। পরিবেশ আদালত এবং কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশিকা রয়েছে, এগুলো মানাই হয়নি, বহু নির্দেশিকা পড়ে রয়েছে। সে তো 15 বছর অনেক বেশি। 15 বছর আরজি করের ডাক্তারবাবুকে ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, কিছু কি মানা হয়েছিল? সে কি বিচার পেয়েছে? কালিয়াচক, কালিয়াগঞ্জ, জয়নগর, হাসখালি, কোনো কিছু। আজকে সমস্ত আমাদের বড় বড় ওভারব্রিজ, তার নিচে বিভিন্ন লোকদের বসিয়ে দেওয়া হয়েছে। রোহিঙ্গা না অনুপ্রবেশকারী না কোথা থেকে এসছে আমি জানি না, কিন্তু সে তো করা হয়েছে, সে তো করা উচিত হয়নি। কারণ ব্রিজের তলাটা তো আপনাদের দেয়নি মমতা ব্যানার্জি যে আপনি তাদেরকে বসিয়ে দেওয়ার অ্যালাউ করবেন। আপনি বিভিন্ন জায়গায় আগের সরকার পয়সা নিয়ে আপনারা 30,000, 40,000, 50,000 টাকা নিয়ে আপনারা হকার বসিয়ে দিয়েছেন। এটা কি অ্যালাউড ছিল? সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এসে গেছে যে একটা ফুটপাত দিয়ে একটা সাধারণ নাগরিকের যাওয়ার পুরো অধিকার আছে, তার যাতায়াতের ব্যাঘাত ঘটবে এমন কিছু আপনি করতে পারেন না। সুতরাং আমি সমস্ত আমার হকার ভাইদের বলবো, আমরা অন্য জায়গায় রিলোকেট করার চেষ্টা করছি, কিন্তু ফুটপাত ছাড়তে হবে। ফুটপাত সাধারণ মানুষের জন্য, ফুটপাত হকারদের জন্য, চলাফেরার জন্য, ফুটপাত সাধারণ মানুষের জন্য, ফুটপাত আমাদের মতো মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য। সেখানে অনেক কিছুই হয়েছে 15 বছর, যেটা হওয়া উচিত নয়। অতীন ঘোষ, তার বিরুদ্ধে একজন মহিলার বাড়ি জোর করে দখল করে নেওয়ার অভিযোগ জানানো হয়েছে, প্রাক্তন বিধায়ক এবং মেয়র পরিষদ। দেখুন, অভিযোগ জানানো হয়েছে, সেই অভিযোগ 15 বছর অভিযোগ জানালেও তার কোনো ইনভেস্টিগেশন হতো না, তার বিচার হওয়া তো দূরের কথা। অভিযোগ জানানো হয়েছে, অবশ্যই তার বিচার হবে, ইনভেস্টিগেশন হবে এবং বিচার হবে। অভিযোগ জানালেই যে যিনি অভিযোগ জানিয়েছেন সে ঠিক, সেটাও নয়। আর অভিযোগ জানিয়েছেন বলে তার কেসটা ধামাচাপা হয়ে যাবে আমাদের সরকারে, শুভেন্দু অধিকারীর সরকারে অন্তত সেটা হবে। বলছি, একসময় এখানে ছট পুজো হতো, তো ছট পুজোর এনজিটির রায় অনুযায়ী সেটা বন্ধ করে বিকল্প ব্যবস্থা করেছে, সেটা কি একই থাকবে না অন্য? অবশ্যই এক থাকবে। আজকে লেকের আপনি যদি বলেন যে মসজিদ থেকে ফিকাল ম্যাটার যাবে না, তাহলে অন্য ক্লাবস থেকেও যেরকম ড্রেনেজের ওয়াটার বা ক্লাবের জিনিসপত্র যাবে না, সেরকম ছট পুজোরও অনেক রকম জিনিস থাকে, সেগুলো লেকে যাবে না। এটা এখানে কোনো ধর্মের ব্যাপার নেই, উৎসবের ব্যাপার নেই। লেক আমাদের সবার, এবং লেকের মতো যা যা জলাশয় রয়েছে, লেক রয়েছে, হ্যাকতুল জলাশয়গুলো সব বুঝিয়ে দিয়েছে আগের সরকার, সব মাল্টি স্টোরেড হয়ে গেছে, মল হয়ে গেছে। যেটুকু বেঁচে আছে আসুন না, সবাই একসাথে মিলে সেটা বাঁচাবার চেষ্টা করি।